কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, সবসময়ের মতো তোমাদের মাঝে আরো একটি মজাদার গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটি যদি তোমরা মন দিয়ে শোনো, অনেক অনেক মজা পাবা। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোন লাগাই নিবা আর কাছে নেকড়া বা টিস্যু অবশ্যই রাখবা। কারণ গল্পটি শোনার পরে তোমাদের অনেক কিছু করতে মন চাইবে। কারণ গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না। তো সেই জন্য তোমরা অবশ্যই হেডফোন লাগাবা আর টিস্যু কাছে রাখবা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। আমি খুব সাধারণ ঘরের একটি মেয়ে, এতটাই সাধারণ যে আমাদের নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা। আর তখন আমি লেখাপড়াও করি, খুব কষ্ট করে লেখাপড়া করতাম। আমার লেখাপড়ার খরচ আমার মা বাবা চালাতে পারতো না। এরকম অবস্থার ভিতরেও আমি খুব ভালো একটা ছাত্রী ছিলাম, খুব মন দিয়ে লেখাপড়া করতাম। স্কুলের ভিতরে আমার খুব নাম ছিল, আমার রোল নাম্বার 1 ছিল, সবার থেকে ভালো ছাত্রী ছিলাম আমি। কিন্তু আমার আর লেখাপড়া করাটাই হবে না। একদিন মা বাবা আমাকে ডেকে বলল, তোমার আর লেখাপড়া হবে না, কারণ তোমার লেখাপড়ার খরচ আমরা চালাতে পারতেছি না। আমরা ভালো একটা ছেলে দেখেছি, তোমার বিয়ে দিব। এই কথা শোনার পরে বন্ধুরা, কি বলবো তোমাদের, আমার খুবই খারাপ লেগেছিল। কারণ আমি এত ভালো একজন স্টুডেন্ট, আমার অনেক কিছু করার ইচ্ছা আছে। আমি ভেবেছিলাম লেখাপড়া শেষ করব, ভালো একটা চাকরি করব, এরকমটাই ভেবেছিলাম। কিন্তু বন্ধুরা, আমার মা বাবা তো সেটা হতে দিচ্ছে না। আমাকে বলে দিল যে আমার বিয়ে দিবে। তো পরের দিন আমার একটা বান্ধবী ছিল, খুব ক্লোজ বান্ধবী, কিন্তু সে খুব ভালো ফ্যামিলির, অনেক বড় লোকের মেয়ে। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমি আমার লাইফের সমস্ত কথা ওর সাথে শেয়ার করি, আর ও সেম কাজটাই করে। ওর লাইফে এমন কিছু নেই যেটা আমি জানি না, আর আমার লাইফে এমন কিছু নেই যেটা ও জানে না। তো ওর সাথে আমি সবকিছু শেয়ার করি, ওকে বলি যে দেখ দোস্ত, আমার মা বাবা তো আমার বিয়ে ঠিক করে ফেলছে, এখন আমি কি করব। এই কথা শোনার পরে আমার বান্ধবী আমাকে বলতেছে, কি বলতেছিস তুই এগুলো? তুই এত ভালো একটা ছাত্রী, তুই অনেক কিছু করবি ভবিষ্যতে, ভালো চাকরি করবি, লেখাপড়া শেষ করবি, আর এখন যদি তোর বিয়ে হয়ে যায় তোর জীবনটা তো শেষ হয়ে যাবে। আমিও সাথে ওকে আমিও ওকে একই কথা বললাম, হ্যাঁ রে দোস্ত, ঠিকই বলেছিস, কিন্তু কি করব বল, মা বাবা তো আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তখন আমার বান্ধবী আমাকে বলল, ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই আমার বাবার সাথে কথা বল গিয়ে। আমি বললাম, বাবার সাথে মানে আঙ্কেলের সাথে আমি কি কথা বলবো? তখনও আমাকে বলল, আমার বাবা অনেক ভালো মানুষ, আমি বাবাকে আগে থেকেই তোর কথা বলে রাখবো, কিন্তু তারপরে তুই গিয়ে একবার দেখা করবি, দেখা করে সমস্যার কথাটা বলবি। আমি ওকে বললাম, এটা কি করা ঠিক হবে? তখন ও আমাকে বলল, কি বলছিস, তুই আমার সব থেকে ভালো বন্ধু, আর বাবা আমাকে আর তোকে একই চোখে দেখে, বাবা তোকে ফিরিয়ে দেবে না, তুই শুধু গিয়ে বাবার সাথে কথাটা শেয়ার কর, তারপর দেখ বাবা কি করে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে যাব। আমার বান্ধবী বলল, ঠিক আছে, কালকে কিন্তু তুই অবশ্যই যাবি। আমি বললাম যে হ্যাঁ, ঠিক আছে, যাব। তো সেই দিনের মতো লেখাপড়া শেষ করে বাড়িতে চলে আসি। এদিকে তো মা বাবা বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছে, কিন্তু আমি কিছুতে হ্যাঁ বলছিলাম না, আর আমার হ্যাঁর জন্যই তারা অপেক্ষা করতেছিল।
আমার জন্য ছেলে দেখা হয়ে গেছে, কি করবে না করবে সবকিছু সবকিছু ফাইনাল হয়ে গেছে। শুধু আমার হ্যাটার জন্য বিয়েটা আটকা ছিল। কিন্তু আমি তো কোনো রকম ভাবে বিয়ে করব না, কারণ আমি আমি লেখাপড়া শেষ করব, আমি ভালো চাকরি করব, লাইফে কিছু করব। আমার অনেক স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করব। এখনই যদি বিয়ে করে ফেলি তাহলে কি করে হবে? তো পরের দিন আমার বান্ধবীর কথা মতো আমি আঙ্কেলের কাছে যাই। আঙ্কেলকে কি আমি সালাম দিই, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেলও বলল, ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, আমিও ভালো আছি। তখন আমাকে আঙ্কেল বলল, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি বললাম, জি আঙ্কেল। তারপর বসে পড়লাম। আমি আঙ্কেলকে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু অনেক লজ্জা পাচ্ছিলাম, লজ্জার কারণে বলতে পারছিলাম না। তখনই আঙ্কেল আমাকে বলল, আমি তোমার বিষয়ে সবকিছুই জানি, তোমার প্রিয় বান্ধবী আমাকে সবকিছু বলেছে। তারপর আমি আঙ্কেলকে বললাম, কি করব আঙ্কেল, আমি তো এখন বিয়ে করতে চাচ্ছি না, আমি চাই কিছু করতে, লেখাপড়া শেষ করতে, ভালো একটা চাকরি করতে। আঙ্কেল তখন আমাকে বলল, ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না মা, তোমার সমস্ত কিছুর দায়িত্ব আমার। তোমার লেখাপড়া হতে যা কিছু তোমার প্রয়োজনীয় আছে সমস্ত কিছুর খরচ আমি দিব, তুমি কোনো টেনশন করো না। তোমার লেখাপড়া বন্ধ করার দরকার নেই, আর তোমার বিয়েটা হবে না, তুমি লেখাপড়া চালিয়ে যাও, খরচ আমি দিব। আর তোমরা দুজনেই কলেজে ভর্তি হয়ে যাও, আর কলেজে ভর্তি হয়ে কলেজের হোস্টেলে থেকে তোমরা লেখাপড়া করবে, খরচ আমি দিয়ে দিব। তখন আমি বললাম আঙ্কেলকে, আঙ্কেল সবকিছু তো বুঝলাম, কিন্তু আমার বাবাকে কি করে বুঝাবো, কারণ ওনারা তো আমার জন্য ছেলে দেখে ফেলছে, বিয়ে ঠিক করে ফেলছে, আমার বিয়ে হবে কিছুদিন পরে, আমি বাবা মাকে কি বলবো? তখন আঙ্কেল আমাকে বলল, টেনশন করো না, তোমার মা বাবাকে আমি বুঝাবো, তুমি কলেজে ভর্তি হয়ে যাও, আর কলেজের হোস্টেলে থাকো, ওখানে লেখাপড়া করবে, ওখানে থাকবে। তখন আমি আঙ্কেলকে বললাম, ঠিক আছে। তো তারপর আমরা কলেজে ভর্তি হয়ে যাই, আমি আর আমার বান্ধবী, আর কলেজের হোস্টেলে থেকে আমরা লেখাপড়া করছিলাম। তো এভাবে আমাদের দিনকাল খুবই খুবই ভালো যাচ্ছিল। প্রায় 1 মাস যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার বান্ধবী আমাকে বলল, চল আমরা ঘুরতে যাই। তো যেই কথা সেই কাজ, আমিও বললাম ঠিক আছে চলো ঘুরতে যাই। আমরা হোস্টেল থেকে যখন বের হলাম, তখন আমার প্রিয় বান্ধবী একটা ছেলের সাথে দেখা করে, আর তার সাথে আমাকে পরিচয় করায় দেয়। আমার বান্ধবী আমাকে বললো যে এই ছেলেটা নাকি ওর বয়ফ্রেন্ড, আর আমাকে পরিচয় করায় দিল যে আমি ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড। তো সেভাবে আমাদের আলাপ হয়। তারপর আমরা ঘুরতে যাই, আমরা অনেক ঘোরাঘুরি করি, অনেক মজা করি। আর আমার সামনে ওরা দুইজন অনেক দুষ্টামি করতো, অনেক মজা করতো, সেগুলো দেখে আমার খুবই ভালো লাগতো। তো এভাবে আর কি দিন যাচ্ছিল। আমরা কিছুদিন পর পরই ঘুরতে যেতাম, আমার বান্ধবী ছেলেটার সাথে দেখা করতো। এভাবে আর কি দিনকাল খুবই ভালো যাচ্ছিল, লেখাপড়া হচ্ছিল। ওদিকে আমার বিয়েটাও বন্ধ হয়ে গেছে, বিয়েটা আর হবে না, ভালোভাবে লেখাপড়া চলছে, খুব ভালো যাচ্ছে আমাদের লাইফটা। তো এভাবেই কিছুদিন গেল। একদিন আমাদের আর কি কলেজ ছুটি দিয়ে দেয়, তো সবাই যায় যার যার বাড়িতে, সবাই যায়। কিন্তু আমার বান্ধবী আমাকে বলে যে এবার আমরা বাড়িতে যাব না, আমরা হোস্টেলেই থাকবো। তখন আমি ওকে বললাম, হোস্টেলে থাকবো কেন, ছুটি দিয়েছে, আমরা বাড়িতে চলে যাই। তখন আমার বান্ধবী আমাকে বলল, না, এবার আমরা বাড়িতে যাব না, এবার আমরা এখানেই থাকবো, আমার একটা কাজ আছে। তখন আমি ওকে বললাম, তোর কাজ আছে? কি এমন কাজ আছে যেটা আমি জানি না, বল আমাকে, কি কি কাজ আছে?
তখন ও আমাকে বলল, এখন বলবো না, সময় হলে বলবো। তো আমি বললাম, হুম, ঠিক আছে। তো হোস্টেল যখন পুরোপুরি ফাঁকা হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, রাত চলে আসে। রাতের বেলা আমাদের দরজাতে কি যেন জোরে জোরে কড়া নাড়ছিল। আমি আমি খাট থেকে উঠে দরজাটা খুলতেই যাচ্ছিলাম, তখনই আমার বান্ধবী পেছন থেকে এসে আমাকে বলে, না, তুই দরজা খুলবি না, দরজাটা আমি খুলবো। ও আমাকে সরিয়ে দিয়ে ও নিজে এগিয়ে গেল দরজা খোলার জন্য। দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে একটা ছেলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পরে দেখতে পারলাম ছেলেটা আর কেউ না, আমার বান্ধবীর বয়ফ্রেন্ড। তারপর আমি ভদ্রতার খাতিরে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন ভাইয়া? ছেলেটাও বলল, জি, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বললাম, হ্যাঁ, ভালো আছি। তারপর আমার বান্ধবী ছেলেটাকে খাটের উপরে বসতে বলল। ছেলেটাও বসে পড়লো। বসার পর আমি আমার বান্ধবীকে চোখের ইশারা দিয়ে ওকে বললাম যে রুম থেকে একটু বাহিরে আসতে। আমার বান্ধবীও রুম থেকে বাহিরে আসলো, আর আমি ওকে ইশারা দিয়ে বাহিরে গিয়েছিলাম। ও বাহিরে আসার পর আমি ওকে বললাম, কি ব্যাপার, কি হচ্ছে এগুলো? তুই হোস্টেলের ভিতরে একটা ছেলেকে এনেছিস, এটা যদি স্যার ম্যাডাম জানতে পারে, তুই ভেবেছিস যে কি হবে? তখন আমার বান্ধবী আমাকে বলল, আরে তুই টেনশন করিস না, কিচ্ছু হবে না। তুই একটা কাজ কর, আম, তুই কিছুক্ষণ বাইরেই থাক, আমরা একান্তে একটু সময় কাটাবো। তখন আমি ওকে বললাম, তুই কি বলছিস এগুলো? তোর এখনো বিয়ে হয় নাই, আর তুই এগুলো ভাবছিস? ছি, এগুলা কিন্তু ঠিক না। তখন আমার বান্ধবী আমাকে বলল, তুই টেনশন করিস না, তুই এখানে কিছুক্ষণ দাঁড়া, তারপর আমি আসছি। এক পর্যায়ে জোর করে ও আমাকে বাহিরে রেখে যায়, আরো ভিতরে চলে যায়, গিয়ে দরজাটা লাগায় দেয়। দরজাটা লাগাই দেওয়ার পরে ভিতর থেকে একটা শব্দ আসছিল। শব্দটা শোনার পরে আমার ভিতরে একটা কৌতূহল হলো, ভিতরে আসলে হচ্ছেটা কি, আমাকে দেখতেই হবে। আমি জানালার কাছে চলে গেলাম। জানালাটার একটা পাল্লা খোলাই ছিল, আর জানালাতে পর্দা টানানো ছিল। আমি জানালার পাশে গিয়ে পর্দাটা একটু সরিয়ে পর্দার ফাঁকা দিয়ে দেখছিলাম ভিতরে কি হচ্ছে। বন্ধুরা, ভিতরে এমন কিছু দেখলাম যেটা দেখার পরে আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার শরীরের ভিতরে কেমন যেন লাগছিল, খুব খারাপ লাগছিল, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ওরা ভেতরে যেটা যেটা করেছে, যা যা করেছে, আমি সমস্ত কিছু দেখলাম ওখানে দাঁড়িয়ে থেকে। তারপর ওরা 1 ঘন্টা পরে দরজা খুলে দেয়, আর তখন আমি জানলার পাশ থেকে সরে আসি এবং রুমে চলে যাই, আর ছেলেটা ফ্রেশ ট্রেশ হয়ে চলে যায়। তারপর আমার বান্ধবী আমাকে ডেকে এনে খাটের ওপর বসায়, আর আমাকে বলে, দেখ, এখানে যা কিছু হলো সেটা যেন বাড়িতে কেউ জানতে না পারে। তখন আমি ওকে বললাম, দেখ, তুই যেটা করেছিস সেটা অবশ্যই ভুল, কিন্তু আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, আর বাড়িতে কেউ জানতে পারবে না, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। আর কি বলবো তোকে, তোরা যা যা করেছিস আমি সবকিছুই দেখেছি। আমার বান্ধবী বলল, কি বলছিস, সবকিছু দেখেছিস মানে, কিভাবে? তখন আমি বললাম, জানালার একটা পাল্লা খোলা ছিল, সেখান থেকে পর্দার ফাঁকা দিয়ে আমি সবকিছুই দেখেছি। আমার বান্ধবী একটু রাগ রাগ ছিল, 1 মিনিট কি যেন ভাবলো, ভেবে তারপর আমাকে বলল, কেন, কেন তুই আমাদের সবকিছু দেখেছিস? আমি বললাম, ভালো লেগেছে তাই দেখেছি। তখন আমার বান্ধবী আমাকে বলল, ভালো লেগেছে কেন, তোর কি এরকমটা করতে মন চায়? তখন আমি মাথাটা একটু নিচু করে বললাম, দেখ,
তোরা যা করেছিস সেটা আমি নিজে চোখে দেখেছি। আর এগুলো দেখার পরে কোনো মেয়ে যে ঠিক থাকতে পারবে না সেটা তুই ভালো করে জানিস, কারণ তুই একটা মেয়ে। তখন আমার বান্ধবী একটু মুচকি হেসে আমাকে বলল, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, তোর কি লাগবে, আমি তোর জন্য ম্যানেজ করছি। তখন আমি বললাম, ম্যানেজ করছি মানে? কি ম্যানেজ করবি তুই? তখন ও আমাকে উত্তর দিল, ম্যানেজ করার পরেই দেখতে পারবি আমি তোর জন্য কি ম্যানেজ করেছি। তখন আমিও একটু হাসলাম, হেসে বললাম, ঠিক আছে ঠিক আছে, যখন ম্যানেজ করবি তখন দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়। তো তারপর আমাদের সেই রাতটা এভাবেই কেটে যায়, দুজনের গল্প করি, তারপর ঘুমিয়ে পড়ি। তো সেদিন সেভাবে চলে যায়। তারপর আরো এক সপ্তাহ এভাবেই চলে যায়, আরো কিছুদিন এভাবে চলে যায়। যাওয়ার পরে আরো একদিন আমাদের হোস্টেল তখন, মানে আমাদের কলেজ তখন ছুটি দিয়ে দেয়। তখন আমরা হোস্টেলেই ছিলাম, বাড়িতে যাইনি। আমার বান্ধবী আমাকে আবারও বলেছিল যে এবারও আমরা যাব না। আমি বাবাকে ফোন করে বলে দিচ্ছি যাতে তোদের বাড়িতেও বলে দেয়, টেনশন করিস না, আমরা এখানেই থাকবো, আর বাড়িতেও কোনো সমস্যা হবে না। আমিও তখন বললাম, হুম, ঠিক আছে। তো সেদিন সেভাবে চলে যায়, রাত হয়ে যায়। রাতের বেলা আবারও আমাদের দরজায় কি যেন করানোর ছিল। সেদিন দরজাটা আমি খুলে দিই। দরজা খুলে দেওয়ার পরে দুইটা ছেলে একসাথে ঘরের ভিতরে ঢুকে। আমি তো দুইটা ছেলেকে দেখে ভয়ে পেয়ে গিয়েছিলাম। তারপর আমার বান্ধবীকে আমি চোখের ইশারা দিয়ে বললাম, কে এগুলো, আর কেনই বা এসছে? তোর বয়ফ্রেন্ডের সাথে এই ছেলেটা কে, ও কেন এসছে? তখন ও আমাকে বলল, একটু বাহিরে আয়, চোখের ইশারাতে বলল। তারপর আমি বাহিরে চলে গেলাম, আর ও ভেতরে ওদের দুজনকে বলছিল, তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি একটু আসছি। তারপর ওরা দুজন ফ্রেশ হতে লাগলো, আমি আর আমার বান্ধবী বারান্দায়। তারপর আমি বারান্দায় গিয়ে আমার বান্ধবীকে বলি, কি রে, কে এগুলো, তোর তোর বয়ফ্রেন্ডের সাথে ওই ছেলেটা কে? তখন ও আমাকে বলল, তুই না বলেছিলি তোর লাগবে, তোর জন্য এটা ম্যানেজ করেছি। তোর কথাটা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করি, আর আমার বয়ফ্রেন্ড ওর একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে, আর সেই ফ্রেন্ডটা কথা শুনেই রাজি হয়ে যায়। তো বল, কেমন লাগতেছে আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডকে? তখন আমি বললাম, হুম, ভালোই। এই কথা বলতে না বলতেই আমার বান্ধবী আমাকে বলল, ঠিক আছে, আমি রুমে চলে যাচ্ছি, আর আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডকে পাঠিয়ে দিচ্ছি, তুই পাশের রুমে চলে যা, আমি আমাদের রুমেই থাকছি। ও চলে যেতেই লাগলো। তখন আমি ওকে পেছন থেকে ডাক দিলাম, এই, কোথায় যাচ্ছিস, যাস নে, আমিও যাবো তোর সাথে। তখন ও আমাকে বলল, না, তুই এখানেই থাকবি, আর ওকে নিয়ে পাশের রুমে যা, আমি আমাদের রুমে যাচ্ছি। আমাকে কিছু বলার সুযোগই দিল না, ও ভিতরে চলে গেল, আর ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল। ছেলেটাকে দেখে লজ্জায় আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, শুধু একটা কথাই ভাবছিলাম, জানি না কিভাবে আমার বান্ধবী তার বয়ফ্রেন্ডকে কথাগুলো বলেছে, আর ওর বয়ফ্রেন্ডই বা কিভাবে ছেলেটাকে কথাগুলো বলেছে, এগুলোই ভাবছিলাম আর লজ্জা পাচ্ছিলাম। তো ছেলেটা আস্তে আস্তে আমার কাছে চলে আসে, আমি তো লজ্জায় ওর দিকে তাকাতেই পারছিলাম না। একবার যখন ওর মুখের দিকে তাকালাম, দেখলাম ও লজ্জা পাচ্ছে। আস্তে আস্তে ও আমার কাছে আসছিল, আমি ওর কাছে যেতে পারছিলাম না, কারণ আমি অনেক লজ্জা পাচ্ছিলাম। আর ও ছেলে মানুষ, ওর তো লজ্জা আছেই, কিন্তু তারপর ও আগে আগে আসতে পারবে, আমি তো মেয়ে মানুষ, আমি তো আর আগে যেতে পারবো না, তাই না? তাই আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর ও আস্তে আস্তে আমার কাছে আসছিল, এতটাই কাছে চলে আসলো, এসে আমার হাতটা ধরে ফেলে। ও হাতটা ধরার সাথে সাথেই
আমার শরীর কাঁপতে লাগলো। ও আমার হাতটা আরো শক্ত করে ধরলো। আমি আরো কাঁপছিলাম। তারপর ওর হাতটা চ্যাংটা দিয়ে সরিয়ে দিলাম। দিয়ে আমি ওর কাছ থেকে দৌড়ে একটু সামনে চলে আসি। আর ও আমার পেছনে ছিল, আমি ওর সামনে ছিলাম। ও পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আমাকে ঘুরিয়ে বুকে জড়িয়ে নিল। ওর বুকের সাথে আমার বুকটা মিশে গেল। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার অনেক ভালো লাগছিল। এতটা ভালো লাগছিল বন্ধুরা, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। আমার লাইফে এরকম ভালো লাগেনি কখনো, এরকম শান্তি কখনো পাইনি ভিতর থেকে। তারপর ও আমাকে হাতটা ধরে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পরে আমরা অনেক গল্প করলাম, অনেক দুষ্টামি করলাম। আস্তে আস্তে আমরা আরো অনেক কাছে এসে গেলাম। আর আমাদের ভিতর অনেক কিছু হয়ে গেল, অনেক কিছু। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ও আমাকে এত এত সুখ দিল, এত শান্তি দিল। আমার এত ভালো লাগলো, এত ভালো লাগলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা সেদিন রাতে প্রায় 4-5 ঘন্টা একসাথে ছিলাম। আর একটা ছেলে একটা মেয়ে 4-5 ঘন্টা একসাথে থাকলে কি কি হতে পারে সেটা তো তোমরা জানো বন্ধুরা। তো বন্ধুরা, তারপর আমরা রুম থেকে বের হই। আমার বান্ধবীও রুম থেকে বের হয়। আর ওরা দুইজন ফ্রেশ হয়ে চলে যায়। তারপর সেই রাত তো আমাদের ঘুম হয় নাই, ঘুম হওয়ার কথাও না। আমরা দুইজন তো গল্প করতে করতে সেদিন রাত কাটিয়ে দিলাম। তারপর এরকম ভাবে দিনকাল যেতে লাগলো। লেখাপড়া শেষ করলাম, আমার ভালো একটা চাকরি হলো। তারপর আমার মা বাবা আমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিল। আর আমি সংসার সংসার করতে লাগলাম। তো বন্ধুরা, আমার গল্পটি এখানেই শেষ হলো। আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর লাইক কমেন্ট অবশ্যই করবা, শেয়ার করবা, আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবা। আর বন্ধুরা, তোমাদের লাইফে, কারো লাইফে যদি এরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই সেটা SMS এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিবা। আমি অবশ্যই অবশ্যই আমার কলেজের বন্ধুদের মাঝে গল্পটি তুলে ধরবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি ধরনের গল্প শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি সেই ধরনের গল্প অবশ্যই অবশ্যই তোমাদেরকে দিব। তো বন্ধুরা, ভালো থেকো।